প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 6 পেজ নম্বর 449, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং বিভাগ ক, খ, গ এবং ঘ এর মধ্যে, অর্থাৎ এমসিকিউ, এসএর প্রশ্ন যেগুলো আছে 4টি বিভাগের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করবে 4টি বিভাগের। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর প্লেলিস্ট থেকে এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো প্রশ্ন উত্তর পাবে, সেটা তোমরা দেখতে পারো সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তাহলে পরবর্তীতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফগুলো পেয়ে যাবে। এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, 14টা আমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন এমসিকিউ টাইপ। একের দাগে বলা আছে বিকল্পগুলি, একের দাগের প্রশ্ন হচ্ছে কি, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের দাগের 1, পৃথিবীর নিকটতম গ্রহটি হলো অপশান বি অর্থাৎ শুক্র। এরপরে প্রশ্ন জিওড তলের ভিত্তি হলো সমুদ্রপৃষ্ঠ অপশানে। এরপরে আছে কোনো স্থানের দ্রাঘিমাংশ 70 ডিগ্রি পূর্ব হলে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমাংশ কত হবে? তাহলে এটা অপশান সি অর্থাৎ 110 ডিগ্রি পশ্চিম। এরপরে প্রশ্ন যেটা দেওয়া আছে কি, ভারত থেকে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় সম্ভব? তাহলে সেটা হবে ধ্রুবতারা অর্থাৎ অপশান বি। এরপরে আছে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় যে তারিখের পর, তা হলো 21 জুন অপশান এ। এরপরে 5 সংস্থান তত্ত্বের জনক হলেন, এখানে হবে পিচু অর্থাৎ অপশান ডি। এরপরে আছে ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমি হলো লাদাখ অপশান সি। অক্সিজেনের প্রভাবে সংঘটিত রাসায়নিক আবহবিকারকে বলে জারণ অপশান বি। এরপরে আছে সাম্প্রতিক হুগলির বন্যা হলো প্রাকৃতিক দুর্যোগের আধা প্রাকৃতিক দুর্যোগ, তোমরা লিখবে। তো এই প্রশ্ন অবশ্যই তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। এরপরে প্রশ্ন দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো, এটা হবে কুদানকুলাম অপশান ডি। এরপরে আছে একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ হলো কি? অদ্বিতীয় সম্পদ হলো ক্রায়োলাইট। এরপরে আছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি অপশান বি। এরপরে আছে আমাদের রাজ্যের কোন জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করছে? এটা হবে কৃষ্ণনগর অর্থাৎ অপশান সি। এরপরে 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেলে আঁকা যায়, তাহলে সেটা হবে মৌজা মানচিত্র অর্থাৎ অপশান এ। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ খ, সেখানে যে প্রশ্ন আছে 2 দাগের এ, সেখানে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথম প্রশ্ন, পিথাগোরাস প্রথম বলেন পৃথিবী অবিগত গোলাকৃতি, এটা ভুল। নেক্সট প্রশ্ন, প্রতিটি অক্ষরেখায় কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাও ভুল। আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক দেখা যায়, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, অপ্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ত্রিপুরার প্রধান নদীর নাম মনু, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, স্কেচ এক ধরনের মানচিত্র, এটা ভুল। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় বিষুব রেখায়, এটা ঠিক বলা হয়েছে। তাহলে দেখো, প্রথমটা ভুল, দ্বিতীয়টা ভুল, তারপরটা ঠিক, তারপরটা ভুল, তারপরটা আবার ভুল এবং তারপরটা ঠিক, তারপরটা ভুল, আবার শেষেরটা ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন 5-এর দাগে, এই বিয়ের দাগে 2-এর এ হলো 2-এর বি, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2-এর দাগের বিয়ের 1, সৌরজগতের প্রধান জ্যোতিষ্কটির নাম কি? সেটা হবে তোমাদের এখানে সূর্য। এরপরে আছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় ড্যাশ অবস্থানে, তাহলে লিখবে অপসূর অবস্থানে। এরপরে ড্যাশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি, লিখবে গঙ্গা আর গাঙ্গেয় সমভূমি বা গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি বা গাঙ্গেয় সমভূমি লিখতে পারো, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি লিখতে পারো। এরপরে মৃত্তিকা ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ হলো, এটা হবে অরণ্যচ্ছেদন বা বনভূমি ধ্বংস, অরণ্যচ্ছেদন। এরপরে কোভিড সংক্রমণ হলো ড্যাশ বিপর্যয়, তাহলে এটা লিখবে কোভিড সংক্রমণ হলো, এটা লিখবে তোমরা কি, এটা লিখতে পারো তোমরা জৈব বিপর্যয়। এরপরে প্রশ্ন, এনটিপিসি এর সদর দপ্তর হলো নয়াদিল্লি।
এনটিপিসি এর সদর দপ্তর হলো নয়াদিল্লি বা নিউ দিল্লি লিখতে পারো। এরপরে প্রশ্ন, ড্যাশ পশ্চিমবঙ্গের বৃহদায়তন শঙ্কর ইস্পাত কারখানা, লিখবে দুর্গাপুর স্টিল প্লান্ট। দুর্গাপুর স্টিল প্লান্ট। এরপরে প্রশ্ন, মানচিত্রের জনক বলা হয় ড্যাশকে, তাহলে কি লিখবে? গেরাডাস মার্কেটরকে। গেরাডাস মার্কেটরকে। এরপরে প্রশ্ন, সিয়ের দাগ, একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম কি? তাহলে ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম হলো নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন, অর্থাৎ NA শর্ট ফর্ম লিখবে, যে NAVIC। এরপরে ভূপৃষ্ঠের কোথায় সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়? তাহলে লিখবে কি? বিষুব রেখায়। এটা হবে নিরক্ষরেখা বা বিষুব রেখা। নিরক্ষরেখা। এরপরে প্রশ্ন, আকাশের সূর্যের সর্বোচ্চ অবস্থান থেকে যে সময় গণনা করা হয় তাকে কি বলে? তাকে তোমরা এখানে লিখতে পারো কি, যে মধ্যাহ্ন বলা হয়। তো এটা হচ্ছে, দেখো, যে আকাশে সূর্যের যে সর্বোচ্চ অবস্থান দেখে যে সময় গণনা করা হয় তাকে স্থানীয় সময় বলে, এবং এই সময়টিকে দুপুর বা মধ্যাহ্ন বলা হয়। এরপরে প্রশ্ন, একটি সামুদ্রিক অবক্ষেপজাত সমভূমির নাম লেখো। তাহলে এটা লিখবে কি? মালাবার উপকূলীয় সমভূমি। মালাবার উপকূলীয় সমভূমি। এরপরের প্রশ্ন কি, কোন কৃষি মৃত্তিকা সংরক্ষণের পরিপন্থী? তাহলে লিখবে ঝুম চাষ। এরপরে কাকে দাবানলের দেশ বলে? এটা হবে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়। পশ্চিমবঙ্গের কোথায় বায়ুশক্তি কেন্দ্র রয়েছে? লিখবে ফ্রেজারগঞ্জ। তাহলে এটা হবে কি? ফ্রেজারগঞ্জ। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় মকর সংক্রান্তিতে প্রচুর মানুষের সমাগম হয়? লিখবে গঙ্গাসাগর। এরপরে প্রশ্ন কি, পশ্চিমবঙ্গের কোন জেলায় ভূমিধসের সম্ভাবনা বেশি? তাহলে হবে দার্জিলিং। দার্জিলিং জেলায়। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তাহলে এটা কি এখানে মেলাবে? বাম দিক ডান দিক আছে হাউমেয়া, তাহলে সেটা মিলবে বামন গ্রহ। এরপরে টেথিস, সেটা এখানে হবে মহিখাত। মোনাডোনাক, সেটা হবে অযোধ্যা পাহাড়। আর ক্রোনোমিটার, সেটা হবে গ্রিনিচ ঘড়ি। এভাবে মিলিয়ে নেবে বাম দিক ডান দিক। তারপরে যেগুলো আছে দেখো, সেখানে আমাদের বলা আছে বিভাগ গ। বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 6টা প্রশ্ন উত্তর করতে হয়, 12 নম্বর দেওয়া আছে বিভাগ গ থেকে। তো এখানে দেখো, এখানে আমাদের 6টা প্রশ্ন অথবা দিয়ে প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন, দিগন্ত রেখা কি? তাহলে লিখবে অধিবর্ষ কাকে বলে। তাহলে অধিবর্ষ কাকে বলে সেটা লিখবে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যে সমস্ত বছরের ফেব্রুয়ারি মাসের 24 দিনের সঙ্গে একদিন যোগ করে, এটা 24 না, এটা 28 হবে। আচ্ছা, ইংরেজি এটা, হ্যাঁ, এটা 28 হবে। 28 দিনের সঙ্গে একদিন যোগ করে সমগ্র বছরটি 366 দিন, সে 366 দিনে গণনা করা হয়, তাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। এরপরে AM ও PM কি? তাহলে লিখবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? সংজ্ঞা লিখবে বিস্তার, সৃষ্টির কারণ, উল্লেখযোগ্য আগ্নেয়গিরি। লিখলে এতগুলো লিখতে পারো, না হলে সংজ্ঞা অবধি লিখতে পারো, বা সৃষ্টির কারণটা লিখতে পারো। 2 নম্বর যেহেতু দেওয়া আছে।
রেগুলিত কাকে বলে, রেগুলিতের সংজ্ঞা দেবে। হাইড্রোলিসিস বলতে কী বোঝো সেটা প্রক্রিয়া লিখবে। কিউআরটি কি, কিউআরটি বলতে কী বোঝো সেটা লিখবে। এরপরে হড়পাবান কি, হঠাৎ ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুতগতি সম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হড়পাবান বলে। এর ফলে পার্বত্য ঢালে জলপ্রবাহের সঙ্গে সব কিছু ধসে নিচের দিকে নামতে থাকে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি হয়। 2010 সালে জম্মু কাশ্মীরের লে উপত্যকায় হড়পাবানে 250 জনের বেশি মৃত্যু, 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়। এরপরে সম্পদ বলতে কী বোঝায়, তাহলে সম্পদ বলতে কী বোঝায় উদাহরণ তোমরা দেবে। এরপরে আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন, আকরিক লোহার প্রকারগুলি কী কী? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এবং সিডারাইট। দার্জিলিং এর প্রধান দুটি শিল্পের নাম লেগে, একটা চা শিল্প, একটা পর্যটন শিল্প। অথবা দিয়ে প্রশ্ন ছিল সক্রিয় বদ্বীপ বলতে কী বোঝো, তাহলে সেটাই বৈশিষ্ট্যগুলো এখানে তোমরা দেবে। এরপরে আছে বিভাগ ঘ, তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো। তারপর বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন আমাদের 3 নম্বর করে দেওয়া আছে, 4টে প্রশ্ন উত্তর করতে হবে। এখানেও আমাদের অথবা দিয়ে প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন কী ছিল, মহাবিষুব ও জলবিষুবের মধ্যে পার্থক্য লেখো, তাহলে এটা লিখবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করেনি কেন, তাহলে কারণসমূহ লিখবে। এরপরে অগ্নুৎপাতের পৌনপুণিকতা অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই মৃত্তিকা ক্ষয়ের 3টি মানবীয় কারণ সম্পর্কে বিশদ আলোচনা করো, তাহলে মনুষ্য সৃষ্ট কারণ, অনিয়ন্ত্রিত বৃক্ষছেদন, অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি, অনিয়ন্ত্রিত পশুচারণ এবং নির্মাণ কাজ। এরপরে প্রশ্ন কি, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য, এখানে দেওয়া আছে 4-5টা পার্থক্য লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল অপ্রচলিত শক্তির উৎস, ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করা, তাহলে প্রচলিত শক্তির উৎস, প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস সেটা লিখবে, উদাহরণ দেবে। এবং ব্যবহারের সুবিধা কি, প্রচলিত শক্তির ব্যবহারের সুবিধা এবং প্রচলিত শক্তির ব্যবহার অসুবিধা। স্পেলিং ঠিক করবে, প্রচলিত শক্তির ব্যবহারের অসুবিধা, মানে প্রচলিত শক্তির সুবিধা এবং ব্যবহারের যে সুবিধা, প্রচলিত শক্তি এবং অসুবিধা দুটো দেওয়া আছে, লিখে নেবে। এরপরে প্রশ্ন 4 দাগের, পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকা অঞ্চল সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানেই, পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যাগুলি কী কী, তাহলে পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা, কাঁচা পাটের অভাব, বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধি, পুরনো যন্ত্রপাতি, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, অধিক রপ্তানি শুল্ক, তীব্র প্রতিযোগিতা, শ্রমিক মালিক বিরোধ এবং অন্যান্য সমস্যা বলে এত অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 9-এর 6 নম্বর স্কুলে ভূগোলের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামনেতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।